তাগড়া 19, 20, 21, 22 বয়স বলবেন চলো নামাজে যাই, বলবে হুজুর প্যান্ট আমার খারাপ, আছে না না? প্যান্ট খারাপ নয়, চরিত্র খারাপ। ছোট্ট একটা গল্প বলছি, তাকওয়াকে ঘিরে, বুঝবেন, মেসেজ নেবেন। 2 নাম্বার মেসেজ বলবো, পুরস্কার দিয়ে দোয়া করে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা একদিন ঠিক হবে বোঝাবার জন্য আমি একটা গল্প মাঝে মাঝে বলি। আমার বাসা তো খুলনায়, আমার ভাষার মধ্যে খুলনার টান মাঝে মাঝে চলে আসে, তা আমি কিছুটা খুলনার ভাষায় বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? ওই ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব। আমাকে বলতে হবে ব্যাঙ আর, এই যে সাররা কথা কয় আপনারা কথা বলেন, হোয়াট ইজ দিস? ব্যাঙ আর সাপ। তো একদিন ব্যাঙ আর সাপ বসে আছে মাঠে মাঠে। তো ব্যাঙ বলছে, বন্ধু তোমার চেহারা বড় সুন্দর, বন্ধু তোমার যে গায়ে রং জাস্ট ওয়াও, তোমার যে ফসফস করে স্টাইল দেখতে চরম ভালো লাগে বন্ধু, খুবই সুন্দর তুমি দেখতে। তো সাপ পাম খেয়ে ফেলে গেছে। বন্ধু আমি সত্যি সুন্দর নাকি বন্ধু? হয় আমি সত্যি সুন্দর, অনেক সুন্দর। তো এত প্রশংসা খেয়ে তো ফুলে গেছে। এখন ব্যাঙ বলছে, বন্ধু সবই ঠিকঠাক আছে, তবে তোমার একটা বিষয় বড্ড ভালো লাগে না, একদম খারাপ লাগে। বলছে কি কও কি বন্ধু, কি খারাপ লাগে তোমার? তো বলছে, বন্ধু তোমার চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও সুন্দর, বাট তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো বন্ধু, সোজা হয়ে হাঁটতে পারো, আমার পছন্দ হয় না বন্ধু, তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না? তো সাপ বলছে, এত বড় সাহস, তুই আমার বদনাম করতেছিস? তোরা আজকে খাইছি, কষ্ট করে উঠছে। আমার ব্যাগ করছে, বন্ধু তুমি লোক তো সুবিধার না, তোমার এতগুলো প্রশংসা করলাম, তোমার গায়ে ছাড়লো না, তোমার একখানে বদনাম করলাম, গায়ে লেগে গেল বন্ধু, তুমি তো লোক সুবিধার না। ব্যাগ দিয়েছে 1 লাখ, গিয়ে পড়ছে পুকুরের ভেতর। এখন সাপ যে ফস করে উঠছে, পাশে ছিল 1 রাখা, রাখার পরে কিডারে মানে কিডা দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এইভাবে আছে। এখন রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা বাঁশের লাঠি। রাখাল বলছে, দেরি করা যাবে না, বিসমিল্লাহ বলে এখনই শুরু করে দিয়ে। সেই 20 মিনিট বিচার সাপকে এখন সোজা করে ফেলেছে। এখন সাপটা সোজা হয়ে গেছে, সাপ আর কথা বলে। এখন ওদিকে ব্যাঙ তো পানির নিচে লুকায় আছে। ব্যাঙ বলে, কি রে 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, বন্ধু কথা কষ্ট না কিসের? বন্ধু গেল কোনে, বন্ধু আমার গেল কোনে? উঠে আসে, এসেই দেখছে অবাক করা বিষয়, বন্ধু আর তিরিং নাই, বন্ধু সোজা হয়ে গেছে। এখন ব্যাঙ বলছে, কি খবর রে বন্ধু আমার সোজা হইলো কেন? দৌড় দিয়ে আসছে বন্ধুর কাছে, এসে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মহিলা ভূত হয়ে গেছে। আর বন্ধুর দেহের ভেতরে সাপের যে বিষ আর ফেনা সব বেরোয় গেছে। এখন ব্যাঙ বলছে, ওরে বন্ধু রে আপনি সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে সোজা হইতে পারলেন না, ফেনা আপনি সোজা হইলেন। তোমরা যারা বলো হুজুর প্যান্ট খারাপ, নামাজ পড়বো না, আরে এখনই কি নামাজের বয়স নাকি? কেবল তো 20, বিয়ে করবো, বউ হবে, বাচ্চা হবে, বাচ্চার বাচ্চা হবে, নানা হবো, দাদা হবো, তারপরে নামাজ পড়বো। বেটা সাপের বিষ বের হওয়ার পরে সাপ যেমন সোজা হয়ে লাভ পায় নাই, যৌবনকাল পেরিয়ে গেলে ভালো হয়ে 2 পয়সা লাভ পাবা না। অতএব ভালো হতে চাইলে এটাই রাইট টাইম। আর একটা কথা মনে করে গেল, বলা যাবে না, রাগ করবে মনে, টাইম তো শেষ, বলা যাবে। আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন, ওনার নাম হচ্ছে, অনেকে শুনেছেন, বজলুর রশিদ হুজুর। হ্যাঁ শুনেছেন সবাই, যদিও মুরব্বী সিনিয়র, বাট খুব মজার মানুষ, মজার কথা বলে। তো উনি সেদিন বললেন যে যুবক বয়সে যে ভালো হইতে পারে না, ও জীবনও ভালো হইতে পারে। বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিলেন। এক ছেলের বাপের সঙ্গে ঝগড়া, বাপকে একদম মাইরে ফেলছে, রেগে গিয়ে একদম মেরে ফেলছে। এখন ভাবতেছে মেরে তো ফেললাম, এখন তো আমার জেল হয়ে যাবে, বাঁচা যায় কেমন?
এখন এলাকার মুরব্বীদের কাছে গিয়েছে, মুরব্বী এটা বুদ্ধি দেন, এই হত্যার দায়ভার থেকে বাঁচতে চাই। তো মুরব্বীরা বলছে, বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি নাই, শৈলকুপায় যাও, এক মুরব্বী আছে, যদিও বা নাই, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, যে মুরব্বী যুবককালে খুব বদমাইশ ছিল, মুরব্বী হয়ে হজ করে এখন দাড়ি টুপি দেখে আল্লাহ হয়ে গেছে, ওনার কাছে যাও, উনি বুদ্ধি দিতে। যুবক বলছে, তাই নাকি, ঠিক আছে আমি সেখানে যাই। শৈলকুপা আসছে, মুরব্বী একটা বুদ্ধি দেন, বাপকে তো আমি মাইরা ফেলছি রাগের খেলায়। মুরব্বী বলছে, বেয়াদব কোথাকার, তুই কি ভাবিস আমি খারাপ আছি নাকি, আমি তো ভালো হয়ে গেছি। যদি আমি ভালো না হতাম, আগের মতো খারাপ থাকতাম, তাহলে বলতাম যেহেতু মেরেই ফেলেছিস কিছু করার নাই, এখন তুই রশি দিয়ে ফাঁসি টাঙায়, মানুষ বলবে রশি দিয়ে ফাঁসি দিয়ে মরে গেছে, যেহেতু আমি ভালো হয়ে গেছি তাই আমি তোকে বলবো। বুঝলে বুঝলে বাবা, না বুঝলে? তার মানে তাকওয়া যদি অর্জন করতে চান, বৃদ্ধ বয়সে নয়, যুবক বয়সে মুত্তাকি হওয়া লাগবে। এক নাম্বার শেষ, দুই নাম্বারটা বলেই আমরা পুরস্কার। দুই নাম্বারটা হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে শোনা। বরং এই দেশটা কাদের দেশ? এই যে এইদিকে থাকে, এই দেশটা কাদের দেশ? মুসলমানদের দেশ। আমি বলতে খুব লজ্জা পাচ্ছি, আমার কথা শেষ, আর কোনো কথা নাই। এই ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। আজ সাংবাদিক গুলো আছে, এদেরকে আমার সাংবাদিক মনে হয় না, মনে হয় হকার। আর একটা দেখবেন বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ আর থাকবে। তা আমি বলি তুমি চট্টগ্রাম নিবা, ফেনী নিবা, তো আসো, নিতে হলে তো আসতে হবে, তখন তো আসলে খেলা হবে। আমার তো বিশ্বাস খুলনার সন্তান হিসেবে ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কাউকে দরকার নাই, বিনয়দহের সন্তান নাই, অনাথ হয়ে যাবে। আর এই বেটাকে দেখলে আমার পুরুষটা মনে হয় হিজড়া। আর কেমনে যেন একবার ট্রেন ব্রেক ওইদিকে যায়, ওখান থেকে এবার এইদিকে। ওকে দেখলে মনে হয় যে বেটা সাংবাদিক না হয়ে ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মনে হয়। আল্লাহর সঠিক বুঝ দান করে সবাই আমিন। তো প্রকৃত মুসলমানকে যে দাঙ্গাকে পছন্দ করে না, যে মারামারিকে পছন্দ করে না। আমার দেশে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, চাকমা থাকবে, সব ধর্মীয় থাকবে, মাথায় ইনস্টল দেওয়া লাগবে, এটা দাদা বাবুর দেশ নয়, এটা ভারত নয়, এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা বাংলাদেশ। আল্লাহ আমাদের সবাইকে ধর্মীয় পরিপূর্ণ অঙ্গন যেটা আছে এখান থেকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। পরের সবাই আমিন।